আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গতকাল রাত 10টা সাড়ে 10টার দিকে খুব মোমো খেতে ইচ্ছে করলো। তো বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই খুব সফট এবং ভিতরে জুসি একটা মোমো আমি বানিয়ে নিয়েছিলাম। আমার ঘরে থাকা যে উপকরণ ছিল তা দিয়ে আমি কিন্তু মোমো এবং মোমোর সসটা বানিয়ে নিয়েছিলাম। একটু ডিফারেন্ট করেছি, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এখন মোমো বানাতে আমার লেগেছিল বাঁধাকপি আর গাজর ছিল না, তাই আমি মিষ্টি কুমড়া দিয়েছি, পেঁয়াজ, ব্ল্যাক অলিভটা অপশনাল, আমি দিয়েছি মরিচ এবং ডিম ইউজ করেছি, যেটা একদমই ডিফারেন্ট। বাট এই ডিম ইউজ করাতে এত মজা হয়েছিল। যাই হোক, একটা ফ্রাইং প্যানে আমি কিছু বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়াটা নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই মিষ্টি কুমড়াটা আমি কিছুক্ষণ পরেই দিয়েছি। আপনারা যদি গাজর ইউজ করেন তাহলে বাঁধাকপির সাথেই গাজরগুলো দিয়ে দিবেন। তো মিষ্টি কুমড়া দিয়ে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আমার বাঁধাকপিগুলো একটু ভাজা হয়ে গেলে দেন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ভেজিটেবলগুলো কেটে নেওয়ার পর একটা সুতি কাপড়ে চেপে ভেজিটেবলের যে রসটা বের হয় সেটা আপনারা বের করে নেবেন অবশ্যই, না হলে ভাজার সময় পানি বের হয়ে যাবে আর মোমোটা ভালো হবে না। যাই হোক, এখানে আমি বাঁধাকপি এবং মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর মরিচ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সেগুলো আমি আগে দিব না, ভেজিটেবলের সাথেই দিব, পরে দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি 2 চামচের মতন টমেটো সস ব্যবহার করেছি। এই তো। তারপর এখানে আমি একটু ম্যাগি মশলাও কিন্তু অ্যাড করে দিয়েছি, তাতে একটা অন্যরকম টেস্ট আসে, তাই আর এই তো। তারপর এখানে অ্যাড করে দিয়েছিলাম আমি যে ব্ল্যাক অলিভস কুচি করে রেখেছিলাম তা অ্যাড করে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, আমি আগেই বলেছি। এটা আসলে আমার বাসায় তখন যেটা ছিল আমি তা দিয়ে করে নিয়েছি, কিন্তু খেতে যে অসাধারণ হয়েছিল। মিষ্টি কুমড়াটা আমি এর আগে অবশ্য একবার ট্রাই করেছিলাম, এর জন্য সাহস করে ওই দিন গতকালকে দিয়েছি। খুবই ভালো লাগে খেতে। বাট বাঁধাকপিটা চেষ্টা করবেন রাখার, এটা বলতে পারেন জাতীয় ভেজিটেবল আর কি, ভেজিটেবল মোমোর জন্য অবশ্যই। ওই তো, এখন আমি সিদ্ধ করে ডিম যে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা খেতে এতটাই ভালো হয়েছিল যে আমি পুরটা যখন নামানোর পর একটু টেস্ট করে মনে হচ্ছিল আমি শুধু পুরটাই খেয়ে ফেলি, এতটা ভালো লেগেছিল। আপনারা অবশ্যই ভিউয়ার্স এইভাবে চিকেন মোমো তো আছে, আর যদি চিকেন মোমো ছাড়া করতে চান ভেজিটেবল মোমো, তখন অবশ্যই এই ডিমটা এইভাবে অ্যাড করে দিবেন, খুবই ভালো লাগবে খেতে। এবং বাচ্চারাও খুবই ভালোভাবে ভেজিটেবলটা খাবে। অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো এই ক্ষেত্রে কিন্তু মোমোর সাথে ভেজিটেবলটা খাওয়া হয়ে যায়। যাই হোক, এখানে আমি মোমোর যে সসটা আছে বা মোমো অয়েল সেটা বানিয়ে নিব। এর জন্য আমি একটা বাটিতে কিছু রসুন একদম কুচি করে দিয়েছি, তাতে সাদা তিল দিয়েছি 1 চামচের মতো। তার মধ্যে আমি ম্যাগি মশলা দিয়েছি 1/2 চামচের মতন, অল্প। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ামরিচ, 1 থেকে 1.5 চামচ। আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন ঝাল অনুযায়ী। বেশি আসলে আমি অনেক বেশি দিয়েছিলাম, আপনারা একটু কম দিতে পারেন যদি ঝাল বেশি না খেতে পারেন। এই তো। তারপরে গরম তেলটা দিয়ে দিয়েছিলাম এর উপরে, তেল গরম করে গরম তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 2 চামচের মতন টমেটো সসটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস 2 চামচের মতন। সয়া সস, এই সসটাতে যা যা ইউজ করেছি সবগুলি কিন্তু ভিউয়ার্স লাগবে। এখানে আমি একটু 1 চামচের মতন ভিনেগার অ্যাড করেছি। এই ভিনেগারটা দিলে আরেকটু ফ্লেভার আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে। আর ভিউয়ার্স, এখানে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করেছি, যেটা আমার ভিডিও ক্লিপটা কেটে গিয়েছিল। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনি অ্যাড করার, অবশ্যই। যাই হোক, এই সসটা খেতে যে কি অসাধারণ লাগে, আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি ময়দা দিয়ে ডো বানিয়ে ছোট ছোট করে গোল করে রেখেছিলাম অনেক আগেই, যেন সফট হয়। অনেক আগে থেকেই ডোটা বানিয়ে ছোট ছোট করে রেখে দিবেন, তাতে সফট হবে। আর আমি এখানে একটা পাতিলে গরম পানি দিয়ে তার উপরে স্ট্রেইনার বা ছাঁচি যাই বলেন সেটা দিয়ে তার উপরে একটা বাঁধাকপির পাতা দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি। এদিকে পানিটা গরম হচ্ছে আর আমি এদিক দিয়ে মোমো ভেতরে পুরটা দিয়ে রেডি করে নিচ্ছি।
যেই ডিজাইনই করেন না কেন হাতে একটু অয়েল লাগিয়ে নেবেন, তাহলে মোমোটা আটকাতে সুবিধা হবে এবং খুলে যাবে না। এই তো আমি এখানে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই খুব বেশি ডিজাইন করছি না, জাস্ট কোনো রকম কয়েকটা ডিজাইন করে আমি মোমোটা রেডি করে নিই। এই তো আমার মোমোগুলি রেডি। তো ভিউয়ার্স, হঠাৎ করে এইভাবে মোমো যদি খেতে ইচ্ছে করে তাহলে বাসায় থাকা যে ভেজিটেবল আছে তা দিয়েই শুধু একটা ডিম অ্যাড করে দিবেন। এইভাবে জাস্ট দেখবেন টেস্টটা অসাধারণ লাগে এবং বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।